আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমার ভাইরা গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, আমাদের রব কে? আল্লাহ। নিশ্চয় যারা বলবেন আমার রব আল্লাহ। এই আয়াতের ভিতরে রব এমনভাবে এসেছে, আল্লাহকে যারা রব বলে মেনে নিবে, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য এমন সুসংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে রব বলে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলি এই পৃথিবীর জমিন থেকে যেদিন অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে যাবে, তাদের যেদিন মারা যাবে, তারা মারা যাওয়ার পরে তাদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার পরে ফেরেশতারা এসে তার সামনে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? ওই কবরের ভিতরে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মান রব্বুকা, এই প্রশ্ন করার পরে দুনিয়ার জমিনে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াতকে যারা মেনে নিয়েছিল, আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছিল, তারাই তো শুধুমাত্র ওই কবরের ভিতরে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখন এই রব শব্দের আরও বিভিন্ন অর্থ রয়েছে। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে রিজিকদাতা, রব মানে সব কিছু। এই রবের অনেক ব্যাখ্যা রয়েছে। এর ভিতরে মূল ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত একচ্ছত্র মালিকানা তার হাতে। সুবহানাল্লাহ পড়েন। সব কিছুর মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী, তিনি তো হচ্ছেন পবিত্র সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব, নেতৃত্ব যার হাতে রয়েছে, তিনিই তো হচ্ছেন মহান পবিত্র সত্তা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপরে মহান রব্বুল আলামিন ক্ষমতাবান রাখে। এরপরে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দারে, তোমরা ক্ষমতা পাওয়ার পরে আগে চিন্তা করবা, এই ক্ষমতার মালিক কিন্তু তুমি না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। আজকে তোমাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছি। এই ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তোমাকে লাফালাফি করা যাবে না, অহংকার করা যাবে না। তার কারণ হলে এই পৃথিবীর জমিনে চাক্ষুষ প্রমাণ, যেই রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, আবার ওই ক্ষমতার চেয়ার থেকে অপমান অপদস্থ করে লাথি মেরে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাস, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, এদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে অহংকার করতে করতে অনেকে নিজেকে রব বলে স্বীকার করে নিয়েছিল। আল্লাহ তাদেরকেও ছাড়ে নাই, এমন ধরেছে, নাস্তানাবুদ করে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিয়েছে। এই দীর্ঘ 15-16 বছর আমরা দেখেছি ফেরাউনের রূপ ধারণ করে যারা এই বাংলার জমিনে ফেরাউনের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকেও পৃথিবীর এই জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন। সুতরাং ফেরাউন কিন্তু আজীবন থাকে নাই, নমরুদ থাকে নাই, হামান থাকে নাই,
কেউ থাকতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী না, স্থায়ী একজন, তিনি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর কেউ চিরস্থায়ী না। এরপর আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও পৃথিবীবাসীরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করলাম, এক নম্বরে হায়াত, দুই নম্বরে মৃত্যু। এই দুইটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে কেন দান করলাম, সৃষ্টি করলাম, তোমরা কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা বান্দিরা উত্তম এবং ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আহসান এই শব্দটা ইসমে তাফজিল, এখানে আল্লাহ আহসান শব্দ ব্যবহার করেছেন। উত্তম আমলের কথা আল্লাহ বলেছেন, যে আমল করলে জাহান্নামের কঠিন আযাব থেকে রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন, এমন একটা আমলের কথা আল্লাহ বলেছেন। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আমরা তো সমাজে নামাজ পড়ি, এইটাও তো ভালো আমল, রোজা রাখি ভালো আমল, জিকির আজগার করি, সব কিছু ভালো আমল, কিন্তু আমরা বুঝলাম না আপনি কেন বললেন উত্তম আমল আমার কাছে নিয়ে আসতে হবে। উত্তম আমল কোনটা আপনি একটু আমাদেরকে বলে দেন, আমরা সেই উত্তম আমলটাই করতে চাই। এইবার রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বরে উত্তম আমলের নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা, তিন নম্বরে এই ঈমানের দাবি অনুযায়ী তোমাদেরকে কি করতে হবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দ্বারা, জীবন আর সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, যালিকুম মানে এইটা, যালিকাল কিতাব আল্লাহ শব্দে ব্যবহার করেছেন, তার মানে এই কিতাব। আল্লাহ এই জায়গায় বললেন যালিকুম মানে এইটাই ভালো কাজ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই হচ্ছে ভালো কাজ যদি তোমরা জেনে থাকো, যদি তোমরা বুঝে থাকো। আমার ভাইরা, আজ আমার সমাজের ভিতরে জিহাদের কথা বললে অনেকে মন খারাপ করে, অথচ আমার রাসূল নিজেই জিহাদের নেতৃত্ব দিয়েছেন, আমার নবীজি নিজেই জিহাদের দিকে উদ্বুদ্ধ করেছেন। ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল ওয়াজ করেছেন। সাহাবায়ে কেরামরাও জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। কিতাবের ভিতরে এসেছে দুইজন ছোট্ট ছোট্ট বালক, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বিস। মুআজ আর মুআব্বিস দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন ছোট্ট ছোট্ট বালক আমার রাসূলের কাছে আসলেন। আমার নবীজি বদরের ময়দানে যুদ্ধ হবে, ইসলামের প্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ কোন? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে
সাহাবাই কেরামদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার রাসূল যখন প্রশিক্ষণ দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন, এমন সময় রাসূলের কাছে দুইজন ছোট্ট ছোট্ট বালক আসলেন। আসার পরে ডাকতে বলেন, হুজুর আমরাও জিহাদের ময়দানে যেতে চাই, আমরাও যুদ্ধ করতে চাই, আমরা আল্লাহর রাস্তায় আমাদের জীবনকে বিলায় দিতে চাই। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরাও একটু যুদ্ধ করতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা তো ছোট্ট মানুষ, তোমরা জিহাদের ময়দানে গিয়ে কি করবা? তোমাদের দ্বারা তো আমার কোনো কাজে আসবে না। অতএব তোমরা বড় হয়ে যাও, এর পরবর্তী সময়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি রাসূল তোমাদের অনুমতি দিয়ে দিব। এ কথা বলার পরে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা মন খারাপ করলেন। এই দৃশ্যটা দেখার পরে নবীজি করলেন কি, দুই ভাইকে বললেন, ঠিক আছে তোমরা যেহেতু জিহাদের ময়দানে যেতে চাও, মনটাও খারাপ করছো, অতএব ওই যে দেখো রশি আছে, দড়ি আছে, ওই রশিতে গিয়ে মাপ দাও। আমাদের বাংলাদেশে যে এরকম পুলিশ এবং সেনাবাহিনীতে যখন নিয়োগ দেওয়া হয় দেখবেন তাদের উচ্চতা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে তাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয়, অর্থাৎ সেনাবাহিনীতে নিয়োগের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়। যারা সেনাবাহিনী আর পুলিশে কাজ করে এদের জন্য ওই জায়গাটা জিহাদের ময়দান, ঠিক কিনা বলেন? এজন্য আমার নবীজি বললেন, যাও তোমরা যদি মাপে ঠিকঠাক হয়ে যাও তোমাদেরকে ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। এইবার বড় ভাই মাপে ঠিকঠাকভাবে হয়ে গেলেন, ঠিক হয়ে গেলেন, আর ছোট ভাই মাপে পৌঁছাতে পারলেন না। নবীজি এবার বড় ভাইকে অনুমতি দিলেন, ছোট ভাইকে অনুমতি দিলেন না। ছোট ভাইকে অনুমতি দিলেন না, ছোট ভাই মন খারাপ করলেন, ডাক দিয়ে বললেন, হুজুর আমার ভাই আমার চাইতে বড়, আর এই বড় হওয়ার কারণে আমার শরীরের চাইতে তার দেহে মনে শক্তি বেশি, এই জন্য আপনি অনুমতি দিলেন। দেখেন কার শক্তি কত বেশি, আমাদের দুজনকে আপনি কুস্তি লাগার জন্য এই ময়দানে লেগে দেন, আমরা এখানে কুস্তি লাগতে চাই। এই দৃশ্যটা দেখার পরে নবীজি ডাক দিয়ে বলেন, ঠিক আছে তোমরা দুই ভাই এবার কুস্তি লাগা শুরু করো। দুইজন যখন কুস্তি লাগা শুরু করবেন এমন সময় ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরলেন, ধরার পরে বললেন, হুজুর তো তোমাকে অনুমতি দিয়েছে, নবীজি তো তোমাকে অনুমতি দিয়েছেন, তোমার নামটা আর ওই জিহাদের লিস্টের যে লিস্ট আছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে খাতা আছে, লিস্ট আছে, ওই লিস্ট থেকে তো নবীজি তোমার নাম বাদ দিতে পারবে না। অতএব আমার নামটা যেহেতু ওঠে নাই, তুমি যদি আমাকে একটু সাহায্য করো আমিও জিহাদের ময়দানে যেতে পারবো। বলি সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজি সব কিছু দেখলেন। ছোট ভাই বড় ভাইকে বললেন, ও বড় ভাই আমি তোমার সাথে পারবো না, কোনো দিক দিয়ে পারবো না, তবে আমি তোমাকে আমার নিচে ফেলিয়ে দিতে চাই। বড় ভাই বুঝতে পেরেছেন। ছোট ভাই বড় ভাইকে ধরার পরে এইবার মাটিতে শোয়ালেন। শোয়ার পরে ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে বসে পড়লেন। নবীজিকে বললেন, হুজুর আপনি দেখুন আমার বড় ভাইকে আমি মাটিতে শোয়ায় দিয়েছি, আমার শরীরে শক্তি বেশি। আল্লাহু আকবার। অতএব আপনি আমাকেও জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। আমার রাসূল দুই ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন। যুদ্ধ হবে বদরের প্রান্তরে। সেই বদরের প্রান্তর মদিনা থেকে 120 কিলোমিটার দূরত্বে মদিনার প্রান্তর। বিশাল বড় ময়দান, বালুময় এলাকা, চতুর্দিকে বালু, একটা বালুর পাহাড় আছে। আমি নিজে দেখেছি পুরো সৌদি আরবে এইরকম সুন্দর বালুর পাহাড় আমার চোখে আর একটাও পড়ে নাই। যে পাহাড়টাকে বলা হয় মালাইকা পাহাড়, অর্থাৎ ওই পাহাড়ে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। ওই বদরের প্রান্তরে মুসলমানদেরকে রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন। ঈমান যদি ঈমানের মতো হয় আল্লাহ ফেরেশতা দিয়েও সাহায্য করেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু ঈমান আনতে হবে, আমাদেরকে এমনভাবে খাঁটি ঈমান আনতে হবে। আমাদের সামনে অফার আসবে, আমাদের সামনে পদের অফার আসবে, দলের অফার আসবে, নেতৃত্বের অফার আসবে। সমস্ত অফারকে লাথি ছুঁড়ে মেরে আমরা এক আল্লাহর পথে আসি থাকবো। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম করতে পারি বিজয় তো আমাদের, বিজয় আমাদের আসবে, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। পড়েন, সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই ছোট্ট মেধায় ধরা পড়েছে, আগামীতে যদি ইসলামপন্থীদের বিজয় না হয়, ইসলামপন্থীরা যদি ক্ষমতার মসনদে যদি বসতে না পারে,
পরবর্তী সময়ে আর 50 বছরেও ক্ষমতায় আসতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এখনই সুযোগ, এই জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান নিয়ে যার যা আছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার ভাইরা, বদরের প্রান্তরে যুদ্ধ, এই যুদ্ধে এই ছোট্ট 2 জন বালক, সংক্ষেপ করে বলতেছি, ছোট্ট 2 জন বালক যাকে আঘাত করেছে, যাকে মেরেছে, তিনি ইসলামের চিরন্তন দুশমন আবু জেহেল। আবু জেহেলকে কিন্তু এই ছোট্ট 2 জন বালকই কিন্তু সর্বপ্রথম আঘাত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি যেটা বলতেছিলাম, আমরা পড়লাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ বললেন এইটার উপরে যারা অবিচল থাকবে আমি রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন আমরা একদিন শেষ করব। এই পৃথিবীর জমিন শেষ করার পরে আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে। মৃত্যু নামক বাহন আমাদের সকলের সামনে চলে আসবে। যেদিন আমরা মারা যাব সেই দিনের কথাটা আপনি একটাবার স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদেরকে ওই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানবে, নিশ্চয় যারা এর উপরে অবিচল থাকবে, আসমান থেকে তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করা হবে। রহমতের ফেরেশতা আল্লাহ তাদের জন্য নাজিল করবেন। এই পৃথিবীর জমিন থেকে আমরা যেদিন বিদায় নিয়ে চলে যাব, তার আগ মুহূর্তে আপনি একটা বার লক্ষ্য করে দেখুন, যারা মারা যায় মৃত্যুর সময়, আমরা সমাজে দেখি কিছু কিছু মানুষের মৃত্যু ভালো হয়, কিছু কিছু মানুষের আবার মৃত্যু মন্দ হয়। মৃত্যুর 2টা ভাগ রয়েছে, একটা ভালো মৃত্যু আর একটা মন্দ মৃত্যু। অর্থাৎ জালিমদের মৃত্যু একরকম, মুমিনদের মৃত্যু আরেক রকম হবে। এই পৃথিবীর জমিনে যারা জালিম, যারা ফাসিক, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, যারা নামাজ রোজার সাথে যাদের জীবনের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত মানুষগুলি মৃত্যুর সময় ভয়াবহ অবস্থায় মৃত্যুবরণ করবে। জালিমদের মৃত্যু সম্পর্কে আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে যারা ফাসিক, যারা জালিম, যারা পাপিষ্ট, মৃত্যুর সময় আসমান থেকে এদের জন্য আজরাইল ফেরেশতা চলে আসবে। আজরাইল ফেরেশতা যখন চলে আসবে, আসার পরে তাদের মাথার কাছে বসে যাবে। মাথার কাছে বসে যাওয়ার পরে আজরাইল ফেরেশতা এদের মৃত্যুটা ঘটানোর আগ মুহূর্তে, এই মৃত্যুটা ঘটানোর আগ মুহূর্তে এদের রুহের উপরে মারতে থাকবে, আঘাত করতে থাকবে, এমন মার দিবে এরা মার সহ্য করতে পারবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি বলেন আজরাইল ফেরেশতা আসার পরে মারতে মারতে এক পর্যায়ে এদের জীবনটা যখন বের করবেন তার আগ মুহূর্ত পর্যন্ত আজরাইল ফেরেশতা সর্বপ্রথম পায়ের কাছে হাত মারবেন। পায়ের কাছে হাত মারার পরে এই জীবনটা তখন পায়ের কাছ থেকে হাঁটুতে চলে যাবে। হাঁটুর উপরে যখন হাতটা মারবে, এই রোহটা তখন কোমরের ভিতরে চলে যাবে। কোমরে যখন হাতটা বসায় দিবে, হাতটা বসানোর সাথে সাথে এই রোহটা আবার বুক বরাবর চলে যাবে। বুকের ওপরে যখন হাতটা মারবে, এই রোহটা গলার কাছে চলে যাবে। গলার কাছে যাওয়ার পরে এই পাপিষ্ট বান্দা সেই দিন বলবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তাকে বলা হবে আজকে তোকে কে বাঁচাবে, আজকে তোকে বাঁচানোর মতো পৃথিবীতে কেউ নাই। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, তখন বলবে হায় হায়, আজকে তো আমার জীবনের শেষ দিন। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, ওই পাপিষ্ট বান্দা সেই দিন আফসোস করে বলবেন আজকে তো আমার জীবনের শেষ দিন, আমাকে কেউ আজকে বাঁচাতে পারবে না। আমার ভাইয়ের, আজরাইল ফেরেশতা এই পাপিষ্ট বান্দার জীবনটা যখন বের করবেন, রূহটা যখন বের করবেন, সর্বপ্রথম এই রূহের উপরে ওই ফেরেশতারা আঘাত করতে থাকবেন, মারতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 8 নম্বর সূরা
সূরাতুল আনফালের 50 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পাপিষ্ঠ বান্দার রূহটা বের করবেন তার আগ মুহূর্ত পর্যন্ত মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তার চেহারার উপরে তার অঙ্গে প্রত্যঙ্গের উপরে আঘাত করতে থাকবে, মারতে থাকবেন। শুধু তাই নয়, তখন এই পাপিষ্ঠ বান্দাকে বলা হবে, এই পাপিষ্ঠ বান্দা আজকের তোর রূহ তোর নিজের জীবন থেকে তুই নিজেই বের কর। কোরআনে কারিমের 6 নম্বর সূরা সূরাতুল আল-আনআমের 93 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। যখন এই পাপিষ্ঠ বান্দার রূহটা বের করা হবে, পাপিষ্ঠ বান্দাকে বলা হবে, আজকে তোর নিজের জীবনের রূহটা তুই নিজেই বের কর, আজকে তুই বের কর। দুনিয়াতে আল্লাহর হুকুম মানুষ নাই, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করস নাই, এজন্য আজকে তোর নিজের জীবনের রূহটা নিজেই বের কর। ওই পাপিষ্ঠ বান্দা এরপরে বলতে থাকবেন, আজকে আমি কেন এই বিপদের সম্মুখীন হলাম? দুনিয়াতে তো আমি কোনো পাপ কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পাপিষ্ঠ বান্দার জীবনটা বের করা হবে, এমন সময় বলবে, হায় হায়, দুনিয়াতে তো আমি কোনো পাপ করি নাই, আজকে কেন আমার এই অবস্থা হচ্ছে? সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা পাপ করে না, কিন্তু মৃত্যুর সময় তাদের জীবনে কষ্ট আসবে। এই মানুষগুলি কারা? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, এই আমলগুলি করার পরে যারা অন্যায়কে সাপোর্ট করে, এই সমস্ত মানুষগুলি মরণের সময় এদের রূহটা বের হতে কষ্ট হয়ে যাবে, এদের রূহটা বের হতে কষ্ট হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফুলুম মিনহা। কেউ যদি একটা ভালো কাজ করে আর সেই ভালো কাজের যারা সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পাবে, যে সাপোর্ট করলো তার আমলনামায় সমপরিমাণ সওয়াব চলে যাবে। আর যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ করে, যেন খারাপ কাজ করে, যে ব্যক্তি খারাপ কাজ করে যেই পাপের ভাগীদার হবে, যেই ব্যক্তি সাপোর্ট করলো, সাপোর্ট করার কারণে তার আমলনামায় গুনাহ যাবে, পাপ যাবে। কথা কি মোল্লার না আল্লাহর? সবাই বলেন কার? রুহের উপরে যখন হাতটা মারবেন, হাতটা দেওয়ার সাথে সাথে এই পাপিষ্ঠ বান্দার দেহ থেকে রুহটা বের করবেন। রুহটা বের করার পরে জাহান্নামের একদল ফেরেশতা জাহান্নাম থেকে একটা কাপড় নিয়ে আসবেন, যে কাপড়টা ময়লাযুক্ত, দুর্গন্ধযুক্ত একটা কাপড়। এই কাপড়টা নিয়ে আসার পরে এই পাপিষ্ঠ বান্দার রুহটা ওই কাপড়ের ভিতরে রাখবেন। রাখার পরে এই কাপড় ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাইতে শুরু করবেন। আসমানে যখন চলে যাবেন, যাওয়ার পরে প্রথম আসমানে যখন চলে যাবেন এই রুহটা, যাওয়ার পরে ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আপনি আজকে কার রুহটা নিয়ে এসেছেন? তখন বলবেন, আব্দুল মালিকের ছেলে আব্দুল সাত্তারের রুহটা আজকে নিয়ে এসেছি। বলে, তার রুহ থেকে তো দুর্গন্ধ বের হয়, তার রুহ থেকে
পচা গন্ধ বের হয়, এই রুহটা তো আমরা আসমানে উঠাতে দিব না, আসমানের দরজা সাথে সাথে বন্ধ করে দিবেন। ফেরেশতারা তখন করবে কি, আবার জমিনে চলে আসবে। আসার পরে এই রুহটা জমিনের নিচে একটা জেলখানা আছে, একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গায় ওই রুহটা রেখে দিবেন। এই সিজ্জিন হচ্ছে আয়না ঘরের মতো জমিনের নিচে, যেটা খুনি হাসিনা সৈরাসার হাসিনা তৈরি করেছিল। আল্লাহর এই হাদিসটা দেখার পরে কি বিশ্বাস হয় না? আয়না ঘর কোথায় কোথায় ছিল? মাটির নিচে ছিল। পাপিষ্ঠ বান্দাদের রুহটা বের করার পরে, পাপিষ্ঠ বান্দাদের রুহটা বের করার পরে সিজ্জিন নামক জায়গায় রেখে দেওয়া হবে, যেটার অবস্থানও মাটির নিচে। ওই সিজ্জিন নামক জায়গায় রুহটা রেখে দেওয়ার পরে জাহান্নামের খাবার, জাহান্নামের পোশাক, জাহান্নামের যত আযাব আছে সমস্ত আযাবগুলি ওই রুহটার উপরে প্রয়োগ করা হবে। আমার ভাইরা, এটা গেল এক প্রকার মৃত্যু। আরেকটা মৃত্যু আছে ভালো মৃত্যু, যাদের মৃত্যুটা হবে, আল্লাহর নবী বলেন, যারা ইমানদার, যারা আল্লাহর দিন মানে, যারা নামাজ পড়বে, যারা কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন যাপন করবে, এদের মৃত্যুটা হবে একটা শিশু বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ইমানদারদের মৃত্যু রব্বুল আলামিন এইভাবে দান করে দিবেন। আল্লাহর ফেরেশতা আজরাইল চলে আসবে। আসার পরে এই ইমানদার বান্দার কাছে বলবেন, ও আল্লাহর নেককার বান্দা, আসো আসো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো, বের হয়ে এসো। ইরজিই, বের হয়ে এসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বের হয়ে এসো আর জান্নাতে প্রবেশ করো। আমার ভাইয়েরা, যারা নেককার বান্দা হবে তাদেরকে সালাম জানিয়ে তাদের দেহ থেকে রূহটা বের করা হবে। রূহটা বের করার পরে জান্নাতের একদল ফেরেশতা জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন, সুগন্ধিযুক্ত রুমাল। এর আগেরটা ছিল দুর্গন্ধ, এবার নিয়ে আসবে মিশক আম্বরের চাইতেও ঘ্রাণ বের হবে ওই চাদরের ভিতর থেকে। এমন একটা চাদর নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে ওই চাদরের ভিতরে এই রূহটা যখন রেখে দিবে, রেখে দেওয়ার পরে প্রথম আসমানের দিকে চলে যাবেন। এই রূহটা প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা আসমানটা একেবারে আসমানের দরজাটা খুলে দিবেন। দেওয়ার পরে বলবেন, আজকে কার রূহটা আপনি নিয়ে এসেছেন? বলবে, অমুকের রূহটা আজকে আমি নিয়ে এসেছি। বলে, এই রূহটা আল্লাহর একেবারে খাঁটি গোলাম ছিল, আল্লাহর নেক বান্দা ছিল, ভালো ভালো রূহের অন্তর্ভুক্ত ছিল। অতএব এই রূহটা আপনি সরাসরি নিয়ে যান সপ্ত আসমানের উপরে। সুবহানাল্লাহ কর। প্রথম আসমান পার করবেন, দ্বিতীয় আসমান পার করবেন, তৃতীয় আসমান পার করবেন। এইভাবে করতে করতে সপ্ত আসমানের উপরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ইল্লিন। এই ইল্লিন নামক জায়গায় এই রূহটা রেখে দেওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার, জান্নাতের পোশাক, ওই রূহটাকে তখন সাথে সাথে পরিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে চলবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, এই সমস্ত মানুষগুলিকে একদল ফেরেশতা জান্নাতের দিকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবেন। এমনকি এদেরকে সালাম আর সম্বোধন জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। আমরা কি সেই জান্নাত চাই? শুধু চাইলে হবে না। জান্নাত পেতে গেলে, আমার ভাইরা, জান্নাত পেতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এইটার উপরে যারা অবিচল থাকবে, তাদের উপরে বালা মুসিবত বিপদ আপদ আসবে।
যেমনটা এসেছে আমার রাসূলের উপরে। আমার নবীজি মক্কার জমিনে সঠিকভাবে কালেমার দাওয়াত দিতে পারেন নাই, ওই কাফের বেঈমানের বাধা প্রদান করেছিল। এজন্য আমার নবীজি মক্কা ছেড়ে আমার রাসূল চলে গেছেন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে। মক্কা থেকে তায়েফ শহর প্রায় 70-80 কিলোমিটার দূরে। এই তায়েফ শহর মক্কা থেকে ভূপৃষ্ঠ থেকে হাজার হাজার ফিট উপরে। মক্কার একটা আবহাওয়া, মক্কাতে থাকবেন গরম লাগে, তায়েফে যাবেন সুন্দর একটা শীতল বাতাস। এই তায়েফ শহরে আমার রাসূল চলে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। সেই তায়েফ যাওয়ার পরে 3 জন বড় বড় কাফির, 3 জন বড় বড় নেতাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও নেতারা, আমি সেই মক্কা থেকে এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করো, তোমরা মুসলমান হয়ে যাও, মূর্তি পূজা বাদ দিয়ে দাও, এক আল্লাহর ইবাদত শুরু করে দাও। ওই 3 জন বড় বড় লিডার বললেন, এই লোকটা তো পাগল, এই লোকটাকে এই তায়েফ থেকে বের করে দিতে হবে, তবে এমনভাবে বের করে দিতে হবে এই তায়েফ শহরে আর যেন সে কোনোদিন আসতে না পারে। ছোট ছোট বাচ্চাদেরকে বললেন, ও ছোট ছোট বাচ্চারা, এই যে লোকটা পাগল মাজনুন, এই লোকটা আমাদের কাছে এসেছে দ্বীনের দাওয়াত নিয়ে, একে তোমরা আঘাত করে মারতে মারতে তায়েফ থেকে বের করে দাও। ওই ছোট ছোট বাচ্চারা হাতের ভিতরে পাথর নিলেন। পাথর নেওয়ার পরে আমার ভাইরা আমার রাসূলকে মারার জন্য আমার রাসূলের দেহ মোবারকে পাথরগুলি ছুঁড়ে মারলেন। আমার নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, এমনভাবে রক্তাক্ত হয়ে গেলেন, দেহ থেকে রক্ত ঝরা শুরু করলো। এক পর্যায়ে আমার নবীজি ওই তায়েফ শহরে যারা হজ এবং উমরা করেছেন, তায়েফ শহরে তারা গিয়েছেন। আমার রাসূল যেখানে রক্তাক্ত হয়েছে সে জায়গায় এখন মার্ক করে রাখা হয়েছে, গোল করে গোল চিহ্ন রাখা হয়েছে। একটা গাছ লাগানো হয়েছে, ওই জায়গায় আমার রাসূল পড়ে গিয়েছিলেন। প্রথম একবার পড়ে গেলেন, আমার রাসূল আবার দাঁড়ালেন, আবার পাথর মারলেন, আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার আবার তিনি ওঠার চেষ্টা করলেন, আবার পাথর মারলেন। কিতাবের ভিতরে এসেছে মারতে মারতে আমার রাসূলের পা এমনভাবে রক্তাক্ত হয়ে গিয়েছিল, আমার রাসূলের পা আর এবং পায়ের ভিতরে যে স্যান্ডেল আছে দুইটা এক জায়গায় লেগে গিয়েছিল, জমাট বেঁধে গিয়েছিল, পা থেকে স্যান্ডেল খুলতে পারে না, এমন রক্তাক্ত অবস্থায়। ওই ছোট ছোট বাচ্চারা কাফেররা বুঝতে পেরেছে এই লোকটা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার রাসূলকে মৃত ভেবে তারা সে জায়গা থেকে যখন চলে গেল, সাথে ছিল নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলের সাথে সঙ্গী হয়ে আমার রাসূলকে ধরলেন। ধরার পরে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন একটা আঙ্গুরের বাগান। সেই আঙ্গুরের বাগানে আমার রাসূল অবস্থান করলেন, শুয়ে পড়লেন। এমত অবস্থায় ওই আঙ্গুর বাগানের যে কেয়ারটেকার ছিল, আঙ্গুর বাগানের কেয়ারটেকার, তার নাম ছিল আদ্দাস। এই আদ্দাস তখন আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে আমার রাসূলের রক্তাক্ত দেহ দেখার পরে তিনিও সহ্য করতে পারলেন না, মানতে পারলেন না। এইবার আঙ্গুরের ফলগুলি, আঙ্গুরগুলি পেরে সেখান থেকে রস বানিয়ে এক পেয়ালা রস আমার রাসূলকে খেতে দিলেন। আমার নবীজি 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় ছিলেন। 3 দিন কোনো কিছু খান নাই, ক্ষুধার্ত অবস্থায়। আমার রাসূলের এই দেহটা ক্লান্ত শ্লান্ত দেহ নিয়া তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত নেওয়ার জন্য। ওই কাফের বেঈমানা গ্রহণ করেন নাই। আমার ভাইরা মারতে মারতে এমনভাবে রক্তাক্ত করেছে, আমার রাসূল উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না। এমন দৃশ্য দেখার পরে ওই আদ্দাস যুবকটা করলেন কি, এক পেয়ালা রস আমার রাসূলকে দিলেন। নবীজি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে এইবার আমার নবীজি উঠে বসলেন। বসার পরে ওই আদ্দাসকে বললেন, হে যুবক, তোমার নাম কি আদ্দাস? বলে, হ্যাঁ আমার নাম আদ্দাস। বলে, তোমার বাড়ি কি সে জায়গায় যে গ্রামের নাম হচ্ছে নিনাওয়া গ্রাম? বলে, হ্যাঁ আমার বাড়ি তো নিনাওয়া নামক গ্রামে। বলে, আপনি এত কিছু জানলেন কিভাবে? আমার নাম যে আদ্দাস, আমার বাড়ি যে নিনাওয়া নামক গ্রামে, আপনি এত কিছু জানলেন কিভাবে? তখন নবীজি বললেন, যুবক দেখো, আমি হলাম আল্লাহর একজন পয়গাম্বর নবী, আর একটা নবীর খবর আমার কাছে আছে। তোমার গ্রামে একজন নবীর জন্ম হয়েছিল, সেই নবীর নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর জন্ম ওই গ্রামে হয়েছে। আমিও একজন নবী, সেও একজন নবী।
তার খবর আমার কাছে চলে এসেছে। এজন্য আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূল করলেন কি, এমত অবস্থায় আদ্দাস সাহাবীকে বললেন, ও আদ্দাস, তুমি তো এখন ইহুদি ধর্মে আছো। বলে, হ্যাঁ, আমি ইহুদি ধর্মে থাকলে কি হবে? আপনার কথা শুনে আমার এমন বিশ্বাস এসেছে, আমি এমন বিশ্বাস স্থাপন করেছি, আপনি আল্লাহর পয়গাম্বর, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমন মুসলমান, এমন কালেমা পড়লেন, এখন তায়েফ শহরে ওই আদ্দাস সাহাবীর নামে একটা মসজিদ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ কোন ছোট্ট একটা মসজিদ, ওখানে গেলে 2 রাকাত নামাজ হাজী সাহেবরা আদায় করে থাকেন। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমার রাসূল দিনের দাওয়াত নিয়ে সে পর্যন্ত চলে গেলেন, কিন্তু ওই কাফের বেঈমানেরা মানলেন না। আমার রাসূলকে দাওয়াত বন্ধ করেছেন, কথা বলেন না কেন, দাওয়াত চালিয়ে গেছেন। এমনকি মালাইকা ফেরেশতা, অর্থাৎ যেই ফেরেশতারা পাহাড়ের দায়িত্বে আছেন, সেই ফেরেশতারা এসে রাসূলকে বললেন, হুজুর আপনি একটাবার অনুমতি দেন, এই তায়েফ শহর আমরা পুরা উল্টায় দেব, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবীজি বললেন, না, আমি তো মানুষের বিপদের জন্য আসি নাই, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষের মাঝে দিন প্রচার করার জন্য, মানুষের ভালো কাজের জন্য, উপকারের জন্য আমি এসেছি, আমি কারো বিপদ চাই না। আল্লাহু আকবার। এই জন্যই তো তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন। সেই রাসূলকে রক্তাক্ত করলেন। সেই রাসূল এই পৃথিবীর জমিনে, আমার রাসূলের নামে একটা মসজিদ, কয়টা মসজিদ, কথা বলেন না কেন ভাই? আচ্ছা, আমার কথা মনে হয় বোঝেন না আপনারা নাকি? কথা বোঝেন? রাসূলের নামে কয়টা মসজিদ? একটা মসজিদ পৃথিবীতে, সেটাই হচ্ছে তায়েফ শহরে। পৃথিবীর অন্য কোথাও আপনি আর আমার রাসূলের নামে কোনো মসজিদ পাবেন না। হ্যাঁ, মসজিদ আছে সাহাবীদের নামে, বিভিন্ন ব্যক্তির নামে আছে, বিভিন্ন মনীষীদের নামে আছে, কিন্তু আপনি আমার রাসূলের নামে কোনো মসজিদ পাবেন না। একটা মসজিদ, সেটা তায়েফ শহরে। সেই মসজিদ আমার রাসূল নামাজ পড়তেন। নামাজ পড়া অবস্থায় একজন বুড়ি মা, উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, কিন্তু তার আগে আমার রাসূল নামাজ পড়তে যান প্রতিদিন, সেই রাস্তায় তিনি কাঁটা বিছাইয়ে দিতেন। আমার রাসূল সেই কাঁটাগুলি সরায়া নামাজে যেতেন। সুবহানাল্লাহ কোন। বুড়ি মহিলা রাস্তায় কাঁটা বিছাইয়া দেয়, নবীজি সেই কাঁটাগুলি সরায়া নামাজ পড়তে যায়, আর আমরা সেই নবীর উম্মত, মসজিদে আজান হয়, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। কথা বলেন? কপালে তো হেদায়েত নাই। হেদায়েত যদি থাকতো এ ধরনের আচরণ ব্যবহার আমরা করতে পারতাম না। তার কারণ আবু জেহেলের বাড়ি কিন্তু হারাম শরীফের কাছে। জোরে বলেন কোথায়? আবু জেহেলের বাড়ি হারাম শরীফের কাছে, মসজিদে হারামের কাছে। তার একটু পরে আমার রাসূলের বাড়ি। হারাম শরীফের কাছে হওয়ার পরেও তো আল্লাহ তার কপালে হেদায়েত দেন নাই। সে আমার রাসূলকে চিনে না, হারাম শরীফে নামাজও পড়েন নাই। তার মানে বোঝা গেল মসজিদের কাছে বাড়ি হলে কি হবে, যদি হেদায়েত না থাকে সে কোনোদিন নামাজ পড়তে পারবে না। কথা বলেন? আবু জেহেল থেকে শিক্ষা নেন। নিকৃষ্ট একজন ব্যক্তি, ইসলামের ইতিহাসে নিকৃষ্ট ব্যক্তি। বদরে যারা যায় দেখবেন, বদরে সাহাবী 14 জন সাহাবী পাশে শুয়ে আছে ময়দানের পাশে। তাদের পাশে গিয়ে সবাই মুনাজাত করে, দোয়া করে, রহমত মাগফিরাতের দোয়া করে, মাফির জন্য দোয়া করে। তারই পাশে একটা ফাঁকা গর্ত আছে, ওই গর্তের ভিতরে পুঁতে রাখা হয়েছে আবু জেহেলকে। সে জায়গায় গিয়ে মানুষ থুতু নিক্ষেপ করে। এখান থেকে শিক্ষা নেন, যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের চিরন্তন দুশমন, তাদের জন্য কেউ দোয়া করে না, বদদোয়া করে। তার প্রমাণ এই খুনি স্বৈরাচার হাসিনা। এই বাংলাদেশের জমিনে এক ব্যক্তি একটা মেয়ের নাম রাখার জন্য আমার কাছে এসেছে। আমি বললাম, ভাই আপনার মেয়ের নামটা হাসিনা রাখেন। ও আমার উপর রাগ হয়ে উঠছে, হুজুর আপনি আর নাম খুঁজে পান না, এই নামটা আপনার বলা লাগবে। মানে ওনার কাছে নামটাও এখন বিরক্তিকর। কি কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা ইসলামের জন্য ভালো কিছু করে যান, দেখবেন আল্লাহ আপনার জীবনটা একেবারে খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কি মন খারাপ করতেছেন? আমার নবীজি তায়েফ শহরে নামাজ পড়তেন, ওই মসজিদে নামাজ পড়তেন, আর বুড়ি মহিলা কাঁটা দিতেন। পরবর্তী সময়ে ওই মহিলাটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন।
এমনকি আমার রাসূলকে মারার জন্য কাফেররা প্ল্যান করে পাহাড় থেকে একটা পাথর ফেলে দিয়েছিল আমার রাসূলকে মারার জন্য, কিন্তু আমার রাসূলকে হেফাজত করেছেন কে? গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন কে? আল্লাহ পাক হেফাজত করেছেন। ওই পাহাড়ের চূড়ায় আজও ওই পাথরটা আল্লাহ ওই অবস্থায় রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে হেফাজত করেছেন সব সময়। যারা মুমিন হয়, যারা আল্লাহর প্রকৃত বান্দা হয়, আল্লাহ তাদেরকে এইভাবে হেফাজত করে। ঠিক কিনা বলেন? আমরা মুমিন হতে চাই, আমরা ভালো হতে চাই। আমার ভাইয়েরা, এরপরে আমি বলতেছিলাম ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দুনিয়াতে বালা মুসিবত দিবেন, পরীক্ষা করবেন। রবকে রব বলে যারা মানবে তাদের উপরে বালা মুসিবত আসবে। আল্লাহ বলেন 4টা বিষয়ে তাদেরকে আমি পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ বলেন যারা আমার প্রতি ঈমান আনার পরে আমার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ তাদেরকে 4টা বিষয়ে পরীক্ষা করব। 1 নম্বরে ভয় দ্বারা, 2 নম্বরে ক্ষুধা দ্বারা, 3 নম্বরে তাদের সম্পদের ক্ষতি দ্বারা, আর 4 নম্বরে তাদের ফসলাদির ক্ষতি দ্বারা। আল্লাহ বলেন এই 4টা বিষয়ে তাদেরকে যখনই আমি পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সময় যারা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের সাথে আমি সর্বক্ষণে থাকব। আল্লাহ ধৈর্যশীল যারা হবে তাদের সাথে থাকবেন। আজ আমাদের সমাজে ধৈর্য নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? ধৈর্য আছে? ধৈর্য নেই। সুতরাং ধৈর্যশীল হতে হবে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ বললেন এরপরে কি হবে তোমরা শোনো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। কোন জান্নাত? এবার শোনো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, আমলে সালিহ করবে, তাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ আনহার শব্দ ব্যবহার করলেন। 1টা নদী নয়, 2টা নয়, 3টা নয়, আল্লাহ শত শত নদী প্রবাহিত করবেন। আজকে আমরা দুনিয়াতে দুধ খাই। এই দুনিয়ার দুধ খাইলে আমাদের অনেক সময় যাদের আমাশার রোগ আছে তাদের পেটের ভিতরে সমস্যা হয় এই দুধ খেলে। কিন্তু আল্লাহ দুধের নদী প্রবাহিত করবেন জান্নাতে। সেই দুধ মানুষ খেলে তাদের পেটের কোনো সমস্যা হবে না, বরং তাদের যদি কোনো সমস্যা থেকেও থাকে আল্লাহ সব কিছু সমাধান করে দিবে। আল্লাহ মদের নদী প্রবাহিত করবেন। এরপরে আল্লাহ বিভিন্ন শরাবের নদী প্রবাহিত করবেন। আজকে দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম, কিন্তু আল্লাহ জান্নাতে সেটা হালাল করে দিবেন। দুনিয়াতে যেই কাজটা হারাম আল্লাহ জান্নাতে সেটা হালাল করে দিবেন। আজকে দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা অন্য কোনো নারীদের দিকে তাকানো হালাল না হারাম, কিন্তু জান্নাতের ভিতরে রব্বুল আলামিন এক একটা জান্নাতি বান্দাদের পিছনে আল্লাহ ৭০,০০০ আমার ভাইয়েরা হুর নিযুক্ত করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।